রান্নাঘরে চলে এসেছি। রাত্রিবেলায় কি রান্না করেছি চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে পরোটাটা এখন গরম আছে, ধোঁয়া উঠছে, উড়ে যাচ্ছে, এত ধরতে পারছি না। যে অনেকদিন পরোটা খাওয়া হয়নি, ভাবলাম আজকে একটু পরোটাই বানাই। আর যে তরকারিটা বানিয়েছি সেটা পরোটা দিয়েই ভালো লাগে, সেই জন্য পরোটাই বানিয়েছি। পরোটা আছে আর কি তরকারি বানিয়েছি চলো। এখানে আছে পাঁচ ফোড়ন, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ভালো লাগে, খুব সুন্দর। অল্প তেল, একটু পাঁচফোড়ন, টমেটো, কাঁচা লঙ্কা, নুন আর একটু সামান্য চিনি দিয়ে আর এই যে এখানে আছে, এই যে এটা ডিজাইনটা দেখো আমি এসেছি, বরফি না, এটা বরফিও না, বরফি তো, এটা বরফি, চকলেট বরফি। ওই কেকের মতো লাগছে দেখতে, এই যে চকলেট বরফি। এই যে এই যে এবার উল্টে যাচ্ছে, আর দেখো এই ছিল আজকে রাতের খাবার। আর তার সঙ্গে আমও আছে। আগে আমরা রাত্রে আম খেতাম না, দুপুরেই খেতাম, কিন্তু এখন এখানে আসার পর দেখি এরা রাত্রেবেলাতেই আম খায়, সেই জন্য আমারও অভ্যাস হয়ে গেছে, আমরাও রাত্রে আমই খাই। আর দুধ আছে, দুধ খাবো না আজকে, যেহেতু আমটা আছে, খেয়ে দিয়ে একবারে শ্মশানে চলে যাবো একবারে। ঠিক আছে চলো। আর ইয়ার দেখো, ইয়া তো আইসক্রিম খেয়েছে, ফুটি আর ফ্রিজে জল রেখে রেখে মাজা আইসক্রিম, শরবত বানিয়ে খেয়েছে, দিয়ে সর্দিতে ঘস করছে, চোখ মুখ ঝাবড়াচ্ছে, একদম অবস্থা খারাপ। তখন বারণ করে শুনবে না, বারণ করছিলাম যাতে ফ্রিজের জলটা শরবত বানিয়ে খাস না, তার সঙ্গে রোজের ফুটি আইসক্রিম ওগুলো তো আছেই, ওগুলো তো বলারই না। ঠিক আছে চলো, গুড নাইট, টাটা।